আমার বয়স যখন 14 বছর, আমার আম্মা তখন দ্বিতীয়বারের মতো সংসারে পা রাখলেন। নানুর বাসা থেকে যখন বের হলাম, আমার আম্মার সাথে আমার হাতটি ছিল ওই ভদ্রলোকের হাতের মুঠোয়। আম্মা আর ফুপু মানে আমার নানু যখন ভদ্রলোককে বললেন, ওদের সুখেই রেখো বাবা, সম্মান রেখো। ভদ্রলোক কিছুই বলেননি, অভয় দিয়ে বললেননি যে হ্যাঁ রাখবো, তবে তার মুঠোয় থাকা হাতটি গাড়িতে বসার পরও ছাড়েননি। উল্টো গাড়িতে ওঠার পর আমার থেকে বছর খানিক ছোট ছোট দুইটা ছেলে অপর হাত নিয়ে কাড়াকাড়ি করছিল। ফেল করে দেখা ছাড়া আর কিছুই করতে পারিনি। মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারিনি আমি। চুপচাপ মাথাটা সামনের সিটে হেলান দেওয়ার আগে ছোট্ট একটা কাঁধে স্থান পেয়েছিল ব্যথায় জড়িত মাথাটা। আমার বাবা জীবিত ছিলেন, কিন্তু 9 বছরের বয়স থেকে আম্মা একাই আমাকে বড় করেছেন। এই 5 বছর কোনো খোঁজখবর নেননি আমার বাবা। নতুন সংসারে নতুন সদস্য জন্মিয়েছে, তার সন্তানদের নিয়ে বেশ ভালোই আছে। যখন ক্লাস 6-এ উঠলাম, বান্ধবীর মায়ের সাথে